তার অভিনয় মুগ্ধ করেছিল অগণিত বাঙালিকে। নাটকের কাল্পনিক চরিত্রকে অভিনয় শিল্পের জাদুতে বাস্তবের মাটিতে নামিয়ে আনার ক্ষেত্রে সিদ্ধহস্ত ছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তী বাংলা নাট্যজগৎ সমৃদ্ধ হয়েছিল তার উজ্জ্বল উপস্থিতিতে। তিনি মনোজ মিত্র। 1938 সালের 22শে ডিসেম্বর খুলনার ধুলিশহর গ্রামে পিতা অশোক কুমার মিত্র ও মাতা রাধারানী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন অভিনেতা মনোজ মিত্র। প্রকৃত নাম মনোজ কুমার মিত্র, ডাকনাম বুদ্ধদেব। পিতা অশোক কুমার ধুলিশহর গ্রাম থেকে প্রথম বিএ পাশ করেন এবং পরবর্তীতে ধুলিশহরের এক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকার ভারতীয় দূতাবাসে বেশ কিছুদিন কাজ করেছিলেন তিনি। বাবা মায়ের 5 সন্তানের মধ্যে মনোজ মিত্র ছিলেন সবার বড়। ছোট ভাই ও ছোট বোন খুব অল্প বয়সে মারা যান। এরপর 1950 সালে বাংলাদেশ ছেড়ে তাদের পরিবার চলে আসে কলকাতায়। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন মনোজবাবু। 1960 সালে দর্শন শাস্ত্রে এমএ পাশ করেন তিনি। ছোটবেলায় গ্রামে হওয়া বিভিন্ন যাত্রাপালা দেখে অভিনয়ের প্রতি আকৃষ্ট হন মনোজবাবু। একবার গ্রামের একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের রোগের চিকিৎসা নামক হাস্যকৌতুকে তিনি প্রথম অভিনয় করেন। কলেজ পাশ করার পর তদানীন্তন সময়ের জনপ্রিয় পত্রিকা মাসিক বসুমতী এবং মন্দিরাতে নিয়মিত গল্প লিখতে শুরু করেন মনোজবাবু। অন্য স্রোত নামে একটি গল্প সংকলন সম্পাদনাও করেন। এর পাশাপাশি জয়তী নামক একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেন তিনি। 1957 সালে মনোজ মিত্র তার কয়েকজন বন্ধু মিলে সুন্দরম নামের একটি নাটকের দল গড়ে তোলেন। 1959 সালে সুন্দরমের জন্য মনোজ মিত্র জীবনের প্রথম নাটক মৃত্যুর চোখে জল রচনা করেন। 1960 সালে তিনি সুন্দরম ত্যাগ করে গন্ধর্ব নামক একটি নাট্য দলে যোগদান করেন এবং কিছুদিন পর আবারও সুন্দরমে ফিরে আসেন মনোজবাবু। 1965 সালে নিউ আলিপুর কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন তিনি। অশ্বত্থামা, অবসন্ন প্রজাপতি, নীলা, সিংহদ্বার, নরক গুলজার, কেনারাম বেচারাম, লঘুগুরু, নেকড়ে, সাজানো বাগানের মতো জনপ্রিয় নাটকের রচয়িতা ছিলেন মনোজ মিত্র। 1980 সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিংহ মনোজ মিত্রের সাজানো বাগান নাটকটি অবলম্বনে বাঞ্ছারামের বাগান সিনেমাটি বানান, যেখানে বাঞ্ছারামের ভূমিকায় মনোজ মিত্র স্বয়ং অভিনয় করেন। গরিবের পেটে কি আর নুচি মুচি সত্যি হয় বাবু? খুব সত্যি হবে না কা, এমনি করিয়ে মাঝে মধ্যে নুচি টুচি খাইয়ে আর একটু দেখতেন বাবু। এটাই ছিল মনোজ মিত্র অভিনীত প্রথম সিনেমা। রাতারাতি সিনেমাটি দর্শকদের মন জয় করে নেয়। এই ছবিটি বাংলা চলচ্চিত্রে একটি মাইল ফলক হয়ে থেকে গেছে। শত্রু, ঘরে বাইরে, গণশত্রু, রাখি পূর্ণিমা, মধুমালতী, ময়না তদন্ত, অন্তর্ধান, চরাচর, হুইল চেয়ার ইত্যাদি কালজয়ী বাংলা সিনেমায় মনোজ মিত্রের অভিনয় আজও ভোলার নয়। সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, বাসু চ্যাটার্জি, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত সহ একাধিক বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন মনোজ মিত্র। বাংলা নাটকে তার অনবদ্য অবদানের জন্য 1978 সালে গিরিশচন্দ্র পুরস্কার ও 1985 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়। কয়েকদিন আগে পর্যন্ত নাট্য একাডেমির সকল দায়িত্ব নিজে হাতে সামলেছেন তিনি। ধন্যবাদ।